এইবার আমি স্টেজে ওঠার আগে মাইকলা ডেকে বললাম, খোকা শোন, আজকে কিন্তু খুব রিক্সির মাহফিল, তুই সাবধান থাকবি। তখন মাইকলা বলতে, হুজুর আমার কি করতে হবে? আমি যতক্ষণ আমি মঞ্চের তে না নামবো ততক্ষণ তুই আমার দিক, চোখের দিক তাকাই থাকবি, যেই চোখ মিটকি মারবো সেই তুই লাইট অফ করে দিবি, তারপরে আমার যা হয় হবে। ওসি সাহেব এক কান পা সিঁড়ির উপরে দিয়েছে, আর এক কান পা নিচে। আমার মাত্র ঘন্টাখান আলোচনা হয়েছে। এমত অবস্থায় আমি ওই মাইকলাদের একটু ওরা দেশে লাইট অফ করি। এখন ভাই এই যে এতগুলো লাইট চলতেছে, হঠাৎ করে লাইট অফ হয়ে গেলে চোখেটা ধান্দা লাগবে না? এখন পুলিশের চোখে ধান্দা লেগেছে, আর আমি এইভাবে কোরআন শরীফ আলগা করে থুয়ে, চশমা থুয়ে ওই পাশে যেয়ে পিছনের ওই কাপড় ফাঁক করে দিছিলাম। আর ওদিক শিবির আর বিএনপি ছাত্র দল। এখন মাহফিলের 2 দিন আগে, আওয়ামী লীগ সাহেব আমার আমলে মাহফিলের 2 দিন আগে শিবির সভাপতি বলতেছে, হুজুর মাহফিল বন্ধ কেন? পুলিশ এসে স্টেজ ভেঙে দিয়েছে, মাইক টাইক গুঁড়ো করে ঘরে তুলে দিয়েছে, আর আমাদের নাম ঠিকানা লিখে নিয়ে গেছে, যদি আপনার নিয়ে আসি তাহলে সবাই জেলে যাওয়া লাগবে। তাই আমি বললাম, মাহফিলের আর 2 দিন বাকি, তোদের টাকা পয়সাও পরিশোধ করা, এখন উল্টো টাকা ফেরত দিতে গেলে আমারও ঝামেলা, তা যে কোনো কায়দায় মাহফিল তোরা কর, আমি স্টেজে উঠবো। কচ্ছে, হুজুর ওরা তো ধৈর্য যায়, আমার না যাবে, তোদের কিছু হবে না। তো হুজুর তাহলে একটু চেষ্টা করে দেখি, আপনি যখন সাহস দিয়েছেন। এখন ভাই মাহফিল করতে গেলে একজনের সভাপতির দরকার লাগবে না ভাই? এখন সভাপতি ওই গ্রামের কেউ সভাপতি হবে না, যার কাছে যায় সে বলে না, ওই বক্তার মাহফিল আমি সভাপতি হব না, তাহলে ও বক্তাও মরবে, আমারও মারবে। শেষ পর্যন্ত মসজিদের ইমাম সাহেব বুদ্ধি দিয়েছে যে প্রাইমারি স্কুলের হেডমাস্টার, উনি রিটায়ার্ড হয়ে গেছে, ওই লোকটা টাকার লোভ খুব, তো ওরে যেয়ে বল, চাচা তুমি যদি সভাপতি হও তাহলে মাহফিল শেষে তোমার 5,000 টাকা দেওয়া হবে। তো এখন হেডমাস্টার বলতে, সভাপতি হলে টাকা দিতেই হয়, আর তোরা যখন উল্টে আমার টাকা দিবি, যা আমি সভাপতি। তাহলে এই সভাপতি একজন বাবা গেছে না ভাই, আর আমি যাবো। আমি বললাম, 2টো হরেন ফিট করবি, একটা চেয়ার আর একটা টেবিল, আর সভাপতির জন্য একটা চেয়ার। তাই দেওয়া হয়েছে। মোটামুটি মাহফিল এশার নামাজের পরে শুরু হয়েছে, আগের তো শুরু হয়নি। আর মোবাইলের যুক্ত লোকজনের বলা হয়েছে সব লোক ময়দান ফুল। এইবার আমি স্টেজে ওঠার আগে মাইকলা ডেকে বললাম, খোকা শোন, আজকে কিন্তু খুব রিক্সির মাহফিল, তুই সাবধান থাকবি। তখন মাইকলা বলতে, হুজুর আমার কি করতে হবে? আমি যতক্ষণ আমি মঞ্চের তে না নামবো ততক্ষণ তুই আমার দিক, চোখের দিক তাকাই থাকবি, যেই চোখ মিটকি মারবো সেই তুই লাইট অফ করে দিবি, তারপরে আমার যা হয় হবে। এখন ও মাইকলাও ঠিক আছে, আমার দিক তাকাই রয়েছে যে হুজুর চোখ মিটকি মারলি কি অফ করবে? লাইট অফ করবে। এখন মঞ্চে সভাপতি আর আমি ছাড়া আর কেউ নেই। ওয়াজ হচ্ছে, আমার ওয়াজ কখনো নরম হয়নি, আর হবার কোনো চান্স নেই। এখন ওয়াজ হতে হতে এখন আওয়ামী লীগের লোকেরা থানায় ফোন করেছে যে সেই হুজুর এসে ওয়াজ করতেছে, সেই হুজুরেরই ওয়াজই চলতেছে। এখন পুলিশ এসেছে 17 জন পুলিশ যখন হেলমেট পরে গেট দিয়ে ঢুকেছে, তখন সভাপতি বলতেছে, হুজুর হুজুর পুলিশ। তাই বললাম, স্যার আপনি চুপ করেন। কয়, হুজুর আপনি তো চলে যাবেন আর আমার ধন্য যাবেন হুজুর, আমি তো চুপ করে বসেন দেখি কি হয়। এখন পুলিশ আস্তে করে এসে গেট দিয়ে, সিঁড়িতে এসে ওসি সাহেব এক কান পা সিঁড়ির উপরে দিয়েছে, আর এক কান পা নিচে। আমার মাত্র ঘন্টাখান আলোচনা হয়েছে। এমত অবস্থায় আমি ওই মাইকলাদের একটু ওরা দেশে লাইট অফ করি। এখন ভাই এই যে এতগুলো লাইট চলতেছে, হঠাৎ করে লাইট অফ হয়ে গেলে চোখেটা ধান্দা লাগবে না? এখন পুলিশের চোখে ধান্দা লেগেছে, আর আমি এইভাবে কোরআন শরীফ আলগা করে থুয়ে, চশমা থুয়ে ওই পাশে যেয়ে পিছনের ওই কাপড় ফাঁক করে দিছিলাম। আর ওদিক শিবির আর বিএনপি ছাত্র দল আছে, ওরা আমার নিয়ে ভোদৌড়ি। আমিও চলে গেলাম, মাইকলা লাইট দিল। ওসি সাহেব এসে সভাপতির বলতে, হুজুর কই? তো বলতে, তাই তো স্যার, হুজুর তো এই চেয়ারেই বসেছিল, এই তো সে হুজুরের চশমা, সে কোরআন শরীফই তো এখনো বন্ধ করিনি, তা হুজুর গেল কই? মানে সভাপতি একটা ভাব লাগাচ্ছে, হুজুর গেল কই? তখন ওই বলতেছে, ওসি বলতেছে, ভাব লাগাচ্ছেন, হুজুর গেল কই? তখন সভাপতি উঠে দাঁড়াই বলতেছে,
হুজুর তো এইখান থেকে উঠে ওই সিঁড়ি দিয়ে বেরিয়ে গেল, আপনি হুজুরির বের করতে তাই আমার পরে টর্চারিং করতে, হুজুর আপনি কোন জায়গায় সরাইছেন কই পাত দেবেন, নতুবা একটা পুলিশও বাড়ি যাই দেবো না। ফাজলামি শুরু করেছেন না হুজুর এখন বেরিয়ে, তাই এখন আমাদের কাছে যে ফাজলামি করতে হুজুর কোন জায়গায় গেছে কই পাত দেওয়া লাগবে। পুলিশ দেখলো ওরে বাবা হুজুর এসেই তো সভাপতির তেজ বেশি। তো এবার পুলিশ আসতে যায় মাইকলার বলতেছে এই লাইট অফ করলি কেন? তো ও তো তখন কাঁপতে স্যার বলতে স্যার আমি অফ করিনি, সরকার কারেন্ট বন্ধ করে দিয়েছে। স্যার সরকার কারেন্ট বন্ধ করে দিলে আমি কি করব স্যার? পুলিশ দেখলো এ কারোর কাছে বুদ্ধি খাটাই হবে না। তখন পুলিশ এসপি সাহেবের কাছে ফোন দিয়ে বলতে স্যার এই হুজুর এত চালাক, মাইকলার বলেছে লাইট অফ করতে, লাইট অফ করে দিয়ে যে কোন দিক থেকে গেল স্যার আমরা আর খুঁজে পাচ্ছি না। আমার ধারণা বগুড়া জেলার সব পুলিশ যদি এক জায়গায় করেন এ লোকে ধরা যাবে না স্যার, এ লোক খুব চালাক। আচ্ছা বলেন আপনাদের সামনে আজ রাত 12টার সময় কথা বলছি, বলুন তো ওই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল, বলেন কত কষ্টের ছিল। আজকে তো বসন্তের কোকিলের মতন অনেকেই গান গাচ্ছেন, অনেকেই কু 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 করতেছে, কিন্তু বিপদের দিনে অনেককেই ময়দানে পাওয়া যায়নি, কথা বলেন ঠিক না ঠিক? অনেকেই লেজ গুটাই নিয়ে ঘরে দরজা দিয়ে বসেছিলেন, ময়দানে যারা ছিল ওরাই হলো প্রকৃত বাঘের বাচ্চা। সুতরাং সেদিন ময়দান কারোর কাছে ছেড়ে দেয়নি, আর আজকে ময়দান ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না, কথা বলেন কথা বলেন কথা বলেন। তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? তার ভিতরে দুই শ্রেণীর বর্ণনা করেছি, একটা হলো বেনামাজি আর একটা হলো সাদাতলা গ্রুপ। 3 নম্বরটা বলবো। এবার কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি বলো তো 3 নম্বর লাইনে জাহান্নাম সাকার নামক জাহান্নামের 3 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা কারা? এবার কোরআন উত্তর দিচ্ছে নাখুদু মাআল খায়িদিন,